আজকে গত কিছুদিন ধরে প্রতিনিয়ত আমাদের যে তেলিয়ামুড়া ব্লক যুব কংগ্রেস সভাপতি এবং তেলিয়ামুড়া জেলা যুব কংগ্রেস সভাপতি তাদের উপর বিজেপির গুন্ডা বাহিনীরা প্রতিনিয়ত আক্রমণ সংগঠিত করছে এবং আমরা দেখতে পেয়েছি অনেক জায়গা থেকে অনেক রকম এরকম তথ্য উঠে এসেছে এবং এভিডেন্স আছে যে ওইখানের মাননীয় বিধায়িকা বিজেপির উনিও ওনার ইশারাতে এইসব সব কিছু হচ্ছে এবং বারবার এগুলো হওয়ার পরেও আমরা যতবার ডেপুটেশন দিয়েছি এখানে এফআইআরও দিয়েছি। একটা এফআইআর উপর পরেও তাদেরকে এখনও অ্যারেস্ট করা হয়নি। বিভাস দাস আমাদের ব্লক যুব কংগ্রেস প্রেসিডেন্ট, অনির্বাণ সরকার আমাদের জেলা যুব কংগ্রেস প্রেসিডেন্ট তেলিয়ামুড়ার, তাদের পরপর তারা থানাতে কমপ্লেন দিয়েছিল, এফআইআর রেখেছিল, কিন্তু এফআইআর রাখার পরেও কোনো রকম অ্যাকশন ওই বিজেপির গুন্ডাদের প্রতি তারা করা হয়নি। বরং তাদের পাল্টা এফআইআরের কারণে আমাদের 2-3 বার আমাদের যারা যুব কংগ্রেস কর্মী এবং লিডার রয়েছে তাদেরকে বারবার পুলিশ উঠিয়ে নিয়ে গেছে এবং হ্যারাস করেছে খুব প্রচণ্ড পরিমাণে। আজকে দেখুন, আজকে এই এতবার এফআইআর পরেও আজকে দুপুরবেলা আবার আমাদের ব্লক যুব কংগ্রেস সভাপতি বিভাস দাস, তার উপরে আবার খুবই বাজেভাবে বিজেপি ওরা আক্রমণ করেছে এবং তাতে তার সিভিয়ারলি উন্ডেড, হাতে পায়ে এবং মাথাতে অনেকভাবে জখম হয়েছে। তারপরে এফআইআর দেওয়ার জন্য ওরা সবাই থানাতে গেছে তেলিয়ামুড়া পিএসএ, কিন্তু তেলিয়ামুড়া পিএসএর মধ্যে ওদের এফআইআর গ্রহণ করেনি এবং তার জন্যে আমরা এখানে পিএসকিউর সামনে এসে আমরা সবাই আমাদের সিনিয়র নেতৃত্বরা রয়েছেন, এখানে লক্ষ্মীনাথ মহোদয় রয়েছেন আমাদের সিনিয়র নেতৃত্ব এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট উনিও রয়েছে সাবু সিং মহোদয়। আমরা এখানে আমাদের এটা জানাতে এসেছি যে আমাদের কোনো রকম এফআইআর ওইখানে লোকালি গ্রহণ করছে না, তাতে যাতে এখানে যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের যে হাইয়েস্ট অথরিটি যাতে এই ব্যাপারটাকে নিজে একটু দেখে, তার জন্য আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি।